এক বুজুর্গকে আমরা কিতাবে পড়ছি, কিমাতুজ জামান ইনদাল উলামা, একটা প্রসিদ্ধ আরবি কিতাব আছে, ওলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য। ওই বইতে আছে এক বুজুর্গকে এক ব্যক্তি আইসা বলছে, হযরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। হযরত বললেন, কোনো দ্বীনি মাসআলা? বললেন, না, এমনি একটু কথা বলবো। উনি বলছেন, তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওইটুকুর জন্য থামায় রাখো। কসম, আমরা কিতাবে পড়ছি। উনি বলছে, তুমি সূর্যকে থামায় রাখো, যেটুকু সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি থামায় রাখতে পারো তাহলে কথা বলতে পারো, নাই তো আমার এইটুকু সময় তুমি নষ্ট করার কোনো অধিকার রাখো না। এই 20 মিনিট তো আমার সময়, তুমি আমার সেই 20 মিনিট নষ্ট করবা কেন? এই আধা ঘন্টা তো আমার টাইম, তুমি আমার হায়াতের আধা ঘন্টা নষ্ট করবা কেন? হ্যাঁ, প্রয়োজনীয় মাসআলা হলে বলতা, শুধু শুধু কথা, শুধু শুধু কি জামা এটা জাফানি টরে কত দিয়া লইছেন? 260 টাকা। ধরু মিয়া 220 টাকা দিয়া সিল্লাইয়া বেছে। হ্যাঁ, আমারে কইতেন মিয়া কয় গজ লাগবে মিয়া? হ্যাঁ, আমার পরিচিত কত দোকান আছে। হ্যাঁ, এই মানে এই বলতেছে এটার উপরে বেডার এটা সিলাইয়া আজকে 3 মাস হয়ে গেছে, ওই জামাটা পরে হে এখন 220 টাকা দিয়ে কাপড় কিনে। এগুলা অপ্রয়োজনীয় কথা না, বেহুদা কথা, অনর্থক কথা। এই জন্য দোস্ত ভাইয়া, জিন্দিগি এত গাফিল হইতে নাই। সারাক্ষণই খামখেয়ালি, হাসি মজাক ঠাট্টা, এত মাতাল, এত পাগল, এত প্রতিবন্ধী। তুমি প্রতিবন্ধীর দিকে তাকায় দেখো, পাগলের দিকে মাতালের দিকে তাকায় দেখো, সে তো সারাক্ষণ অ্যাবনর্মাল। কিন্তু ইমানদার মুমিন সুস্থ মানুষ, তার জিন্দিগির হিসাব থাকে, পরিকল্পনা থাকে। আমি হাসবো কেন, কাঁদবো কেন, আমি হাঁটবো কেন, বসবো কেন, আমি ঘুমাবো কতক্ষণ, আমি জাগবো কতক্ষণ। আমার যদি জিন্দিগির কোনো হিসাব কিতাব না থাকে, এ তো অসুস্থ, এ তো পাগল মাতাল ভাইয়া।